আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমরা সম্পূর্ণ নতুন একটি ডিজাইন দেখব। এই ডিজাইনটি সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। চলুন দেখা যাক ডিজাইনটিতে কি আছে। এটি হলো পাঁচতলা ভবনের একটি ডিজাইন। ফ্রন্ট সাইডে আছে হচ্ছে মেন রোড, আর নিচতলায় বারান্দা দেওয়া হয়নি। সামনে গাছ লাগানোর জায়গা আছে, প্ল্যান্টার বক্স। এটা হচ্ছে মেন গেট। এখানে একটা পকেট গেট আছে। নিচতলায় জানালা দেওয়া আছে, পার্কিং এরিয়া। এই পাশে 3 রুমের ফ্ল্যাট আছে। ফ্রন্ট সাইডের ডিজাইন হচ্ছে এটা। এটা আছে সাইড এলিভেশন। এখানে বারান্দাটা ডিজাইনের ভিতরে কিছুটা ভিন্নতা আনা হয়েছে। এখানে দুটো বারান্দা, দুটো কালারের টাইলস দেওয়া হয়েছে এবং গ্রিলটা ফুল দেওয়া হয়েছে। এবং দুই পাশের যে বারান্দা আছে এই দুটো আবার ওপেন রাখা আছে। এবং সব ধরনের ডিজাইন যদি সিমিলার হয়ে যায় সেই ক্ষেত্রে মানুষের রুচির কোনো পরিবর্তন হয় না এবং চাহিদার পার্থক্য থাকে না, যার কারণে কিছু কিছু ডিজাইন আছে পরিবর্তন করা লাগে। এটা হচ্ছে বার্ড সাইড ভিউ, মানে উপর থেকে ক্যামেরা ধরলে ডিজাইনটা কেমন দেখা যাবে সেটারই ডিজাইন দেওয়া আছে এখানে। এখানে হালকা একটা ডিজাইন দেওয়া আছে, আর এটা হচ্ছে রিপস করা আছে। আমরা প্রত্যেকটা ডিজাইনে আমরা রুফটপে যেটা হচ্ছে ছাদ বাগানের জন্য জায়গা রাখা হয় এটাতেও রাখা আছে, এপার দেওয়া আছে। এটা হচ্ছে সিঁড়িঘর, লিফটের ঘর সহ। আর এখানে বসার জন্য কিছু চেয়ার দেখানো আছে। আসলে আহ মানুষের রুচির কোনো শেষ নেই। আর রুফটপের টাইলস যেটা ব্যবহার করা হয়েছে, বিভিন্ন কালারের টাইলস ব্যবহার করা হয়েছে। যদি সেম এইভাবে ডিজাইনটা এই ডিজাইন অনুযায়ী বাড়িটা করা যায়, সেই ক্ষেত্রে দুটো লাভ হয়। একটি লাভ হচ্ছে বাড়ির খরচটা কমে আসে এবং হচ্ছে বাড়ির সৌন্দর্য বাড়ে। সবাই চেষ্টা করবেন যে যে ইঞ্জিনিয়ারিং ডিজাইন দিক না কেন, অন্ততপক্ষে ডিজাইন দেখে কাজ করার জন্য, ডিজাইনের কোনো পরিবর্তন না করা। আর যদিও কোনো পরিবর্তন করা লাগে, অনেক সময় জায়গার সমস্যা থাকার কারণে পরিবর্তন করা লাগে, আর সেই ক্ষেত্রে ইঞ্জিনিয়ারের সাথে পরামর্শ করে তারপরে পরিবর্তন করা উচিত। আহ এটাই হলো আহ কথা। আর ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ফোন নম্বর ভিডিওতে পেয়ে যাবেন। আর আমাদের ডিজাইনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার করে দেবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আহ যেমনটি আমরা 3D ডিজাইনে দেখছিলাম, এটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে মেন গেট, এটা হচ্ছে পকেট গেট। এটা পার্কিং এরিয়া, পার্কিং এরিয়ার সাথে একটা টয়লেট রাখা আছে, কমন টয়লেট। এটা হচ্ছে সিঁড়ির ল্যান্ডিং, এখান থেকে উপরে ওঠার জায়গা। এটা হচ্ছে লিফট রাখা আছে। এটা 3 রুমের একটা ফ্ল্যাট রাখা আছে নিচতলা। এটা ডাইনিং এরিয়া, 17 ফিট বাই 8 ফিট 11 ইঞ্চি। এটা কিচেন, কিচেন আছে 5.5 ফিট বাই 9 ফিট। এটা কমন বেড 12 ফিট 1 ইঞ্চি বাই 12 ফিট 9 ইঞ্চি। এটা কমন টয়লেট 7 ফিট 5 ইঞ্চি বাই 4 ফিট 6 ইঞ্চি। এটা মাস্টার বেড, মাস্টার বেড আছে 12 ফিট 5 ইঞ্চি বাই 11 ফিট 1 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট 5 বাই 4 ফিট। এটা কমন বেড 12 ফিট বাই 11 ফিট 1 ইঞ্চি। এখন আমরা দেখবো হচ্ছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আর ফার্স্ট ফ্লোরে আছে, ক্লায়েন্ট নিজেই থাকবে, যার কারণে পুরোটাই সে ব্যবহার করবে। এখানে আছে 4টা বেডরুম। এটা বড় দরজা হবে এখানে। এখানে ডাইনিং এরিয়া 34 ফিট, 34.5 ফিট বাই 9 ফিট। এটা লিভিং 17 ফিট বাই 11 ফিট। এটা মাস্টার বেড, মাস্টার বেডের সামনে আছে, সাথে একটা বারান্দা আছে ফ্রন্ট সাইডে 9 ফিট বাই 2.5 ফিট। মাস্টার বেড আছে 16.5 ফিট বাই 11 ফিট 1 ইঞ্চি। এটা অ্যাটাচ টয়লেট 8 ফিট 2 ইঞ্চি বাই 4 ফিট। এটা মাস্টার কমন বেড, এটা কমন বেড। এটা আছে একটা টয়লেট আছে, কমন টয়লেট 8 ফিট 2 বাই 4 ফিট 6। কমন বেডটা আছে 12 ফিট 1 বাই 10 ফিট 10। ব্যাক সাইডে একটি বারান্দা আছে 12 ফিট 1 বাই 2.5 ফিট। এটা নামাজের ঘর আছে, নামাজের ঘর আছে 5.5 ফিট বাই 9 ফিট। এটা মাস্টার বেড, মাস্টার বেড আছে 16.5 ফিট বাই 11 ফিট 1 ইঞ্চি। ফ্রন্ট সাইডে বারান্দা আছে। ডিজাইনের আউটলুকিংটা সিমিলার রাখার সুবিধার্থে এখানে দুটো বারান্দা দেখানো আছে লিভিং এর সাথে। এটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট 5 বাই 4 ফিট। এটা কমন টয়লেট 7 ফিট 5 বাই 4.5 ফিট। যেহেতু অনেক বড় জায়গা, যার কারণে কমন টয়লেট দুটো রাখা আছে। এটা হচ্ছে কিচেন, কিচেন আছে 6 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট। কিচেনের সাথে বারান্দা আছে। এটা কমন বেড 11 4 বাই 10 ফিট 10, সাথে একটা বারান্দা আছে ব্যাক সাইডে। এখন আমরা দেখবো হচ্ছে টিপিক্যাল ফ্লোর। টিপিক্যাল ফ্লোরে আছে 3 রুমের ফ্ল্যাট। মেন এন্ট্রান্স এটা, এটা ডাইনিং এরিয়া 17 ফিট বাই 11 ফিট 9 ইঞ্চি।
8 ফিট 11 ইঞ্চি। এটা কিচেন, এটা কমন বেড। আর এটা হচ্ছে মাস্টার বেড। এটা ফার্স্ট ফ্লোরে লিভিং আছে, এখানে আছে কমন বেড। 12 ফিট 11 ফিট 1 ইঞ্চি। ফ্রন্ট সাইডে 4টা বেডরুমের সাথে 4টা বারান্দা আছে। সেম এটাতে যা আছে এ পাশেও তাই আছে। এই বিল্ডিংটির প্রতি স্কোয়ার ফিট খরচ হবে নিচতলা 1800 টাকা, সরি 2000 টাকার মতো স্কোয়ার ফিট খরচ হবে কমপ্লিট। এবং ফার্স্ট ফ্লোর থেকে 1500 থেকে 1600 টাকার ভিতরে কমপ্লিট হবে। সেক্ষেত্রে খরচের কিছুটা কম বেশি হতে পারে। আর ফিনিশিং কাজ যখন হয় তখন আসলে খরচ সেভাবে একুরেট ভাবে বলা যায় না। অনেক সময় পছন্দের উপরে খরচ বেড়ে যায়। ধরুন টাইলস কিনতে গেলেই একটু বড় সাইজের টাইলস কিনলেই প্রতি স্কোয়ার ফিটে 50 থেকে 60 টাকা বেড়ে যায়। আর ডিজাইন সম্পর্কিত তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের ফোন নাম্বার ভিডিওতে পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।